পাখিকে এক প্রকার জোর করে আমি উপরে নিয়ে এলাম। তারপর ওর ড্রেস চেঞ্জ করিয়ে ওকে হাত পা ধুয়ে বিছানায় খেলতে বসিয়ে দিয়ে আমি সোজা চলে এলাম রান্নাঘরে। আর সব কিছু যেহেতু রেডি করেই গেছিলাম, তাই কড়াইটা চাপিয়ে দিয়েই তেল গরম বসিয়ে তাতে ফোড়ন দিয়েছিলাম গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়ন দিয়ে একে একে আলু, তারপর সেদ্ধ করে রাখা মটর এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে আমি একটুখানি জল দিয়ে কিছুক্ষণ দমে বসাবো। তো আজকে রান্নাটা লেটে করার একটাই কারণ, পাখির বাবা একটু সকাল করে বেরিয়ে গিয়েছিল চা খেয়ে। তো বলল আমি পরে আসবো, পরে এসেই ব্রেকফাস্টটা করব, যার জন্য সব রেডি করেও খাবারটা না বানিয়ে পাখিকে আগে নিয়ে এলাম স্কুল থেকে, তারপরে এখন খাবারটা বানাচ্ছি। আমার হাতে টাইম ছিল, খাবারটা বানিয়েও রেখে যেতে পারতাম, কিন্তু ওই যে আমাদের বাড়িতে তো সব রকম খাবার গরম গরম চলে। তারপর এখন পড়ে গেছে ঠান্ডা, গরম খাবার আকাঙ্ক্ষাটা আরও যেন বেড়ে গেছে। তো পরোটাটা আমি বেলে নিচ্ছি, এখন গরম গরম ভেজেই খাবার দিয়ে দেবো। আগে পাখিকে খেতে বসিয়ে দেবো, অনেকটা বেলায় হয়ে গেছে, যেহেতু ওকে হালকা টিফিন দিয়ে দিই তাই একটুখানি আসার পর বসে নেয়, একটু খেলে নেয়, তারপরেই খাওয়ায়। আর যেদিন আমার খুব খিদে পেয়ে যায় সেদিন 2-1 দিন আমিও খেয়ে নিই আগে, কারণ ওকে খাওয়াতে তো অনেকটা টাইম লাগে। আর এখন দেখছি 2-3 দিন হলো ও নিজে নিজে হাত দিয়ে খাচ্ছে, যেমন দুধ চকোসটা একটুখানি ম্যাগি করে দিলে, তারপরে এই পরোটাটা সস দিয়ে খাবে। সে কিছুতেই ঘুগনি বা তরকারি দিয়ে খাবে না, তাই ওর জন্য গিয়েছিলাম আমি সস কিনতে, বাড়িতে সসটা শেষ হয়ে গিয়েছে। জানি সস দিয়ে খাওয়াটা আনহেলদি, তারপরেও ওই যে বাচ্চার বায়না, 2-1 সময় যে ফেলতে পারি না। তো পাখিকে বসিয়ে দিয়েছি, আমি এখানে পরোটাটা ছিঁড়ে দেবো, ও ঠিক হাত দিয়ে খেয়ে নেবে। এই টুকটাক খাবার দাবার এখন দেখছি হাত দিয়ে খাই, বেশ ভালো, বড় হয়ে যাচ্ছে আমার পাখি। মুখে যদিও বলি কবে বড় হবে, কবে হাত দিয়ে খাবে, কিন্তু মন থেকে সত্যি কথা বলি, আমি চাই আমার পাখি সেই ছোট্টটি থাক, সেই যখন হসপিটাল থেকে নিয়ে এলাম 3 কেজি 250 গ্রাম ওয়েট ছিল, সেইটুকু থাক। সপ্তাহখানিক দেখছি পাখির মধ্যে একটুখানি চেঞ্জ এসছে, ও খেলনা নিয়ে, পুতুল নিয়ে চুপচাপ বসে খেলে, তারপর জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একাই কথা বলে, একা একাই খেলে। তাই আমি ভাবি আমার পাখি কি সত্যিই বড় হয়ে গেল। ওদিকে আমার পরোটা ভাজা শেষ, এদিকে আমি ঘুগনিটাও তুলে নিয়েছি, আর এই সেমাইটা রাতে বানিয়েছিলাম, তো সেটা দিয়ে এখনকার ব্রেকফাস্টটা করব। আর ওদিকে পাখির বাবাও চলে এসছে, গরম গরম খাবার সার্ভ করে দিলাম। আজকের সকালের ব্রেকফাস্টটা আমাদের এগুলো দিয়েই হয়েছিল। টাটা।